আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ১৯ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই যে আমাদের কন্টাক্ট এরিয়া বা কন্টাক্ট সেকশন, সেই সেকশনটিকে রেসপন্সিভ করার চেষ্টা করব। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তো এই হচ্ছে আমাদের কোড এডিটর। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে ডিপ, এই ডিপটাকে আমরা সেকশন ট্যাগে আমরা কি করলাম, কনভার্ট করে নিলাম। এরপর আমাদের ভেতরে আমরা চলে যাব কন্টাক্ট এরিয়ার ভেতরে। ওকে, তো আমরা অলরেডি ইতিপূর্বে অনেকগুলো সেকশন রেসপন্সিভ করেছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক অনেক প্রসেস আমরা কিন্তু একেবারে সেম ভাবে করেছি। তো সেই হিসেবে আমাদের কিন্তু এই এরিয়াতেও আমাদের অনেক কাজ একইভাবে করতে হবে। তো আমি করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি আলটিমেটলি কোনো সেকশন সেইভাবে একেবারে আপনাদের কাছে বলে দিইনি যে এটা এভাবে করুন, কারণ হচ্ছে যে একটা টেমপ্লেট সুন্দরভাবে করা থাকুক, সেই জন্য হচ্ছে আমি একইভাবে করলেও সবগুলো করার চেষ্টা করছি, যাতে করে যদি কেউ স্পেসিফিক ভিডিও দেখে, আগের কিছু একটা যদি মিস থাকে, তবুও যেন সে মোটামুটি একটু কিছুটা বুঝতে পারে। তো সেই জন্য আর কি এভাবে করা। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে এর যে র্যাপার ডিপ, সেই র্যাপার ডিপে। তো আমরা যেটা করতে পারি, এর আগে দেখেছি যে আমরা উইথ ফুল করতে পারি, আর এখানে যে উইথটা আছে সেটাকে ম্যাক্স উইথে পরিণত করতে পারি। তারপর এখানে যে হাইট আছে সেটাকে মিনিমাম হাইটে করতে পারি অথবা মুছে দিতে পারি। তো মিনিমাম হাইটে করা ভালো। এরপর যে প্যাডিংটা আছে এটাকেই আমরা কন্টেইনারের সাপোর্ট দিব। তো কন্টেইনারের সাপোর্ট দেওয়ার জন্য এটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। তারপর লার্জ ডিভাইসের পরে এরপর আমরা যেটা করতে পারি, মিডিয়াম ডিভাইসে গিয়ে এটাকে আমরা একটা প্যারাগ্রাফ বা প্যাডিং দিয়ে দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল প্যাডিং, মানে চারপাশে সমান প্যাডিং আছে, এই জন্য এক্স দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা এটাকে কি করতে পারি, একটা পার্সেন্টেজে দিয়ে দিতে পারি অথবা পিক্সেলে দিয়ে দিতে পারি। তো আমরা এখানে একটু যেটা করতে পারি যে এখানে মিডিয়াম ডিভাইসে আমরা বৃদ্ধি করে দিতে পারি। তো এই জায়গায় আমাদের যে একটা প্যাডিং রয়েছে সেটাকে আমরা হচ্ছে 10% করে দিতে পারি। এভাবে আমরা 10% করে দিচ্ছি। তারপর মিডিয়াম ডিভাইসের থেকে ছোট স্মল ডিভাইসে সেখানেও আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 8% মতো করে, এভাবে দিলাম। আর তারপর আমাদের আসছে হচ্ছে মোবাইল ডিভাইস। তো মোবাইল ডিভাইসে আমরা এখানে যেটা করতে পারি, আমরা 15% করে দিতে পারি। কারণ কি, কারণ হচ্ছে আমরা এর পূর্বে যেটা করেছি, যে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এর পূর্বে দেখা যাচ্ছে যে আমাদের যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে আমরা যেভাবে ডিজাইন করেছি তাতে করে আমাদের মনে হচ্ছে, আচ্ছা আমরা একটু ছোট করি, এই বড় করলাম, তারপর হচ্ছে এখানে ধরে আমরা একটু ছোট করবো, এই যে হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডানে বামে আমরা হচ্ছে 15% করেছি। ওকে, তো এই জায়গাটায় 15% করিনি, কারণ হচ্ছে যে এই আইকনটার কারণে, যে আমরা এখানে 5%-এর মতো রাখেছি, তারপরে ভেতরে আমরা আর একটু প্যাডিং করেছি, যাতে করে ইন টোটাল আমাদের কিন্তু এটার মতো মনে হচ্ছে, যার কারণে আমরা এটা। তো এখানে এসেও কিন্তু আমরা 15% করেছি মোবাইল ডিভাইসে। তো এখানে আর একটা ব্যাপার থাকে যে অনেকেই দেখা যাচ্ছে যে এটাকে স্ক্রিন জুড়ে দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু উইথ ফুল দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আমরা এটা করব। তো এখানেও আমরা চাচ্ছি যে এই যে উপরের এইটার মতো করে এখানেও ডানে বামে একটা প্যাডিং পাক, সেই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে 15% করে দিয়েছি, যাতে করে উপরেরটার সমান ডানে বামে প্যাডিংটা পায়, এই আর কিছু না। আচ্ছা, আর একটা ব্যাপার আমরা এখানে একটু বলি, কারণ হচ্ছে আমাদের এখানে যে সেকশন মেইন যে ডিপটা আছে সেই ডিপটা আমাদের কিন্তু র্যাপার ডিপ কাজ করবে, কারণ এর ভিতরে আমাদের কন্টাক্ট লেফট আছে আর কন্টাক্ট রাইট আছে।
তো এই কন্টাক্ট লেফট আর কন্টাক্ট রাইট যে দুইটা, এই লেফটেরটা আর এই যে রাইটেরটা, এই দুইটা মোবাইল ডিভাইসে কি করবে, একটা নিচে আর একটা চলে যাবে। তো সেই কাজটা আমরা এখানে যেটা করতে পারি, এখানেই করে দিব আমরা। এই ডিভেই করব আমরা ওইটা। তো আমাদের প্যাডিং এর কাজ শেষ। এখন এই জায়গায় যে ফ্লেক্স আছে, এখানে আমরা ওইটা করতে যাচ্ছি। তো নর্মালি মোবাইল অ্যাপ্রোচে যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্লেক্সের পরে মোবাইলে করবে হচ্ছে এটা ফ্লেক্স কলাম। তো সেই জন্য মোবাইলে আমরা ফ্লেক্স কলাম করে দিচ্ছি। আর লার্জ ডিভাইস থেকে বড় যে সকল ডিভাইস আছে বা মিডিয়াম থেকেও শুরু করা যেতে পারে, তো আমি লার্জ থেকে শুরু করছি, সেখানে হচ্ছে ফ্লেক্স রো হবে। তো আমি এভাবে ফ্লেক্স রো করে দিচ্ছি। তো আমি যখন এরপরে শেষ করে যখন আমি একটু টেস্ট করব, তখন আমি বুঝবো যে মিডিয়াম দিলে ভালো হয় নাকি হচ্ছে লার্জ দিলে ভালো হয়। তো আমি এই মুহূর্তে লার্জ রাখছি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি গ্যাপ। তো এই জায়গায় আমরা গ্যাপটা অনেকগুলো ব্রেক পয়েন্টে দিতে পারি, আবার অল্প কিছু ব্রেক পয়েন্টে দিতে পারি। তো আমি এখানে হচ্ছে একটু বেশি দিলাম, যেমন আমরা এখানে বলছি যে লার্জ ডিভাইসে এটা দিয়ে দিলাম, এরপর মিডিয়াম ডিভাইসে দিচ্ছি। মিডিয়াম ডিভাইসে আমাদের গ্যাপটা এখান থেকে আমরা একটু কমিয়ে আমরা 50 পিক্সেল করে দিচ্ছি। তারপর এই মিডিয়াম ডিভাইসের থেকে ছোট যে ডিভাইস আছে সেটাকে আমরা বলতে পারি স্মল ডিভাইস, সেখানেও, অথবা আমরা স্মল ডিভাইসে না গিয়ে সরাসরি মোবাইল ডিভাইস দিয়ে দিতে পারি। আচ্ছা, মোবাইল ডিভাইসে আমরা গ্যাপটাকে হচ্ছে 40 পিক্সেল করে দিচ্ছি এভাবে। আচ্ছা, তো গ্যাপটা আমরা একটু কন্ট্রোল করলাম। এরপর আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে ওভারফ্লো আছে। আচ্ছা, তো এইটা আমাদের এখানে কন্ট্রোল হলো। এখন আমরা রেড সার্কেলে আসছি। তো রেড সার্কেলের ব্যাপারটা একটু আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে যে এত বড় একটা সার্কেল যদি আমাদের মোবাইল ডিভাইসে থাকে, তাহলে কিন্তু আমরা টেক্সটগুলোকে সেইভাবে দেখতে পাবো না। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এটাকে মোবাইল ডিভাইসে ছোট করতে চাই অবশ্যই, আবার এটার যে একটা দৃশ্যমান এরিয়া, সেই দৃশ্যমান এরিয়াটিকেও আমরা একটু কম করতে চাই। তার মানে এটা অল্প কিছু দেখা যাবে, এরকম একটা আইডিয়া আমরা এখান থেকে করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে আসলাম। এই যে উইথ, এই উইথটাকে আমরা বড় ডিভাইসে দিয়ে দিব। তো সেই জন্য লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। হাইটটাকেও আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিলাম। এবার উইথটাকে আমরা আস্তে আস্তে কমাবো। তো মিডিয়াম ডিভাইসে আমরা এই উইথটাকে এখান থেকে কম করে, দেখা যাচ্ছে 200 পিক্সেল করলাম মিডিয়াম ডিভাইসে। স্মল ডিভাইসে এটাকে আরো ছোট করব। কত করা যেতে পারে, দেখা যাচ্ছে যে এটাকে আমরা 160 করে দিতে পারি। 160 করলাম। এরপর আমাদের যে মোবাইল ডিভাইস আছে সেখানে আমরা এটাকে আরো ছোট করে 120 করে দিতে পারি। তো এটা আমরা উইডথটাকে করলাম। তো এবার হাইটে আসি। হাইটে এসে আমরা মিডিয়াম ডিভাইস ওই সেম করব আমরা সবগুলো। তো মিডিয়াম ডিভাইসে আমাদের হাইটটা হবে হচ্ছে 200 এভাবে। আর মিডিয়াম ডিভাইসের পরে আছে হচ্ছে স্মল ডিভাইস। স্মল ডিভাইসে আমরা যেটা করব 160। তো এইটা আমরা এখানে করলাম। ওকে, তো 160 করার পর এরপর আসছে হচ্ছে মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইসে আমরা এটাকে করে দিতে চাচ্ছি 120 এভাবে। আচ্ছা, তো হাইট উইথ আমরা আমাদের আইডিয়া মতো একটা বড় ছোট করলাম। করার পর এখন আমাদের এটা পজিশনিং যে ব্যাপারটা, এটা কোন পজিশনে থাকবে সেটা নিয়ে একটু আমাদের এখানে কাজ করতে হবে। তো এই যে টপ থেকে যেটা আছে সেটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিব। এটাকে লার্জ ডিভাইসে দিলাম। দেওয়ার পর আর মোবাইল ডিভাইসে আমাদের এই টপ থেকে পজিশনটা আমরা মিডিল আকারে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে 50% করে দেখলাম, দেখি কেমন লাগে।
যদি প্রবলেম হয় আমরা চেঞ্জ করব। এরপর আমাদের এই যে লেফটের ব্যাপারটা, এই লেফটের ব্যাপারটা আমরা কিন্তু কমাবো আস্তে 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 আস্তে। এটা আমরা আমাদের মোবাইল ডিভাইসে কমাই দিব। তো বর্তমানে যেটা আছে সেটাকে লার্জ ডিভাইসে দিলাম। দেওয়ার পর মিডিয়াম ডিভাইসে আমরা আমাদের এই মাইনাস লেফট মার্জিন যেটা, সেটাকে আমরা যেটা করতে পারি, এখানে এসে আরও একটু কমাই দিতে পারি। তো 134 ছিল, সেখানে আমরা এই ডিভাইসে 100 করতে পারি। আর মিডিয়াম ডিভাইসের পরে স্মল ডিভাইস আছে, স্মল ডিভাইসে আমরা এটাকে আরও কমাই দিতে পারি। তো মাইনাস লেফট যেহেতু, তো মাইনাস লেফট এরপর এখানে আমরা করে দিতে পারি যেটাকে বলা যেতে পারে যে 80, আমরা 80 রাখতে পারি এখানে। আচ্ছা, 80 রাখলাম। এরপর যে আমাদের মোবাইল ডিভাইস আছে সেখানে আমাদের মাইনাস লেফট, এটাকে আমরা করে দিতে পারি হচ্ছে 60 বা তার পাশাপাশি কিছু একটা। আচ্ছা, আমরা এখানে দেখা যাচ্ছে যে 50 করে দেই। ওকে, এতটুকু করলাম। আমাদের মোটামুটি এই সার্কেলের যে একটা অংশ সেটা কিন্তু আমরা করলাম। আচ্ছা, তো এটাকে আমরা সেভ দেই। এইবার এই যে আমাদের কন্টাক্ট লেফট, এই কন্টাক্ট লেফটে আসব। এই কন্টাক্ট লেফটে দেখেন এখানে অনেক বড় একটা উইথ আছে। এই অনেক বড় একটা উইথ, এটাকে কিন্তু আমরা মোবাইল ডিভাইসে রাখতে পারবো না। তো সেই জন্য এইটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা উইথ ফুল, এটা আমরা এখানে করে দিচ্ছি। হাইট যেটা আছে সেটাকে আমরা উঠিয়ে দিব, কারণ হচ্ছে এর ভেতরে আমাদের হচ্ছে টেক্সট আছে, এটা এক্সপ্যান্ড করবে। তো সেই জন্য আমরা হাইট অটো করে দিচ্ছি। তারপর ফ্লেক্স, ফ্লেক্স কলাম, তারপর জাস্টিফাই বিটুইন, এই পর্যন্ত আসলাম। এরপর এখানে আমাদের কিছু কাজ করা যেতে পারে, যেমন এই লেফটের ভেতরে আমাদের হচ্ছে দুইটা ডিভ আছে। একটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি লেফটের টেক্সট, আর একটা হচ্ছে কন্টাক্ট ইনফো। আচ্ছা, আমরা একটু ক্লোজ করে দেখি এখানে। আচ্ছা, এটা আছে, তারপর হচ্ছে এটা আছে, দুইটা ডিভ আছে। একটা হচ্ছে কন্টাক্ট লেফট আর একটা হচ্ছে কন্টাক্ট লেফট সোশ্যাল, এই দুইটা। তো এই দুইটার মধ্যে আমাদের হচ্ছে একটা গ্যাপ আছে এই জায়গায়। ওকে, তো আমরা তো এখানে হচ্ছে এই জাস্টিফাই বিটুইন দেওয়ার ফলে আমরা গ্যাপটা ওইখানে দিছিলাম না, যাতে করে ওইটা নর্মালি অটোমেটিক ওইটা পেয়েছিল। তো আমরা যদি চাই যে আমাদের ছোট ছোট ডিভাইসে ওইখানে আমরা গ্যাপটাকে সুন্দর করে কন্ট্রোল করব, তাহলে কিন্তু করা যাবে। কিভাবে? যে যেহেতু আমাদের এই বড় ডিভাইসে গ্যাপ আমরা রাখি নাই, সেই জন্য এখানে আমরা গ্যাপ 0 করে দিব। কারণ কি, আমরা তো এখানে ইউজ করিনি। তো সেই জন্য গ্যাপ 0 করে দিলাম। আর মিডিয়াম ডিভাইস এবং তার থেকে লার্জ ডিভাইস পর্যন্ত যে ডিভাইসগুলো আছে সেগুলোতে আমরা আমাদের এই গ্যাপটাকে এভাবে কমাই দিব, মানে যেটা আছে সেটা কম হবে। আরও যদি চাই যে আমরা আমাদের মোবাইল ডিভাইসে এই গ্যাপটাকে আরও কম করে 40 করে দিতে পারি, যদি ভালো লাগে তাহলে তো রেখে দিলাম। আর যদি এখান থেকে আর একটু বেশি প্রয়োজন হয় তাহলে আমরা এই মোবাইল ডিভাইসে এটাকে 50 রেখে আমরা নর্মাল যে মিডিয়াম ডিভাইস আছে সেখানে আমরা 60 করে দিতে পারি। আচ্ছা, এইভাবে রাখলাম। এরপর আমরা এই যে ভেতরের যে ডিভ আছে কন্টাক্ট লেফট টেক্সট, ওইখানে আমরা আসছি। এখানে এসেও দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্টাক্ট লেফট টেক্সট, এখানেও আমাদের উইথ আছে। তো আমরা এই উইথটাকে, যেহেতু প্যারেন্টে একটা উইথ আছে, তো আমরা এটাকে মুছে দিতে পারি। মুছে দিয়ে তারপর হচ্ছে উইথ ফুল করে দিলাম। আমাদের যদি পরে কোনো প্রবলেম হয় আমরা এখানে আবার উইথ ফিক্স করে দিব লার্জ ডিভাইসে।
তো আমি এটাকে এভাবে রাখলাম, রাখার পর আমাদের এখানে হাইট আছে, হাইটটাকে আমরা অবশ্যই অটো করব। তো হাইটটাকে আমরা এখান থেকে অটো করলাম। এরপর ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ আছে, তো গ্যাপটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, লার্জ, মিডিয়াম, তারপর মোবাইল। তো আমরা এখানে লার্জ ডিভাইসে দিয়ে দিলাম, দেওয়ার পর মিডিয়াম ডিভাইসে দিচ্ছি গ্যাপ। কতটুকু রাখবো মিডিয়াম ডিভাইসে? আমরা এখানে 50 পিক্সেল রাখতে পারি। একটু বেশি কমানো হলে পরে আপনারা একটু বৃদ্ধি করে দিবেন। তারপর এখানে মোবাইল ডিভাইসে আমরা 40 রাখতে পারি, এভাবে রাখলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা স্টার্ট আছে, ফ্লেক্স মানে টেক্সট স্টার্ট বাম থেকে শুরু হচ্ছে। তো এভাবে রাখি, আমাদের যদি সেন্ট্রাল করার প্রয়োজন হয় মোবাইল ডিভাইসে আমরা পরে এটা করব। তো আমি এখন এভাবে রাখছি। এর পরবর্তীটি কন্টাক্ট হেডিং, যেটা সেখানে আসলাম, সেখানে আসার পর এখানেও আমাদের একটা উইথ আছে। তো চাইলে এটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিতে পারি, অথবা আমরা এটাকে মুছে দিতে পারি। তো আমি এখানে উইথ ফুল করলাম, করার পর হাইট আছে, এই হাইটটাকেও আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে অটো করে দিতে পারি। আমরা এই টেমপ্লেটটা একেবারে পিক্সেল পারফেক্ট করার জন্য কোনো চিন্তা করিনি, একেবারে দেখে 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 পিক্সেল পারফেক্ট করছিলাম। তো সেই জন্য আমরা এখানে অনেক অনেক ক্লাস আছে, যে ক্লাসগুলো স্পেসিফিক করে দিয়েছি। তো এখান থেকে অনেক ক্লাস কমানো যায়। ওকে, একটু ভাবলে অনেক ক্লাস কমানো যাবে এবং পিক্সেল পারফেক্ট করা যাবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম, এখানেও একটা গ্যাপ আছে কিন্তু গ্যাপটা ছোট, 16 পিক্সেল। সো এটাকে আর আমি চাচ্ছি না যে বিভিন্ন ডিভাইসে এটাকে পরিবর্তন করি। এরপর আমরা দেখতে পাচ্ছি H2 তে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফন্ট বোল্ড, কিন্তু এই জায়গায় যে টেক্সটটা আছে সেটাকে কিন্তু আমাদের ফন্ট সাইজটা ছোট অবশ্যই করতে হবে। তো সেই জন্য আমরা এই যেটা আছে এটাকে লার্জ ডিভাইসে দিচ্ছি, দেওয়ার পর মিডিয়াম ডিভাইসে আমরা এটাকে একটু কমাবো, সেটা হতে পারে হচ্ছে 32, সেভাবে করতে পারি। তো টেক্সট আমরা এখানে 32 পিক্সেল করে দিতে পারি। আর আমরা অবশ্যই এর আগে মোবাইল ডিভাইসে যেটা করছি সেটা হচ্ছে টেক্সট টু এক্সেল করছি। ওকে, এভাবে 2 এক্সেল বলতে 24 পিক্সেলের মতো। আচ্ছা, তো আমরা চাইলে স্মল ডিভাইসে কিন্তু এখানে 3 এক্সেল করতে পারি। আচ্ছা, 3 এক্সেল ইকুয়াল টু আমরা দেখি একটু কত, টেক্সট 3 এক্সেল। আচ্ছা, এটা 30, তো এটা করা যেতে পারে স্মল ডিভাইসে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফন্ট সাইজ কন্ট্রোল করার পর আমরা এখানে আমাদের পরবর্তী যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে যেতে পারি। প্যারাগ্রাফে এখানেও আমাদের একটা টেক্সট আছে 16 পিক্সেল, তো এটা অবশ্যই টেক্সট বেস, তাই না? তো আমরা এটাকে বেস করে দিতে পারি, টেক্সট বেস। আর এই টেক্সট বেসটা অবশ্যই লার্জ ডিভাইসে বা হচ্ছে আমরা যেটা করতে পারি সেখানে দিতে পারি। তো এটাকে আমরা লার্জ ডিভাইসে দিচ্ছি। আর লার্জ ডিভাইস থেকে স্মল ডিভাইস যেটা সেটাকে আমরা আরেকটু কমাই দিতে পারি। তো টেক্সট স্মল করতে পারি, স্মল অর্থ হচ্ছে 14 পিক্সেল। ওকে, তো সেটাও করতে পারি, অথবা এটাকে হচ্ছে আমরা 15 পিক্সেল করে তারপর মোবাইল ডিভাইসে আমরা এটাকে হচ্ছে 14 পিক্সেল করতে পারি। তো 14 অর্থ হচ্ছে স্মল। তো এই 1 পিক্সেল কমানোর ব্যাপারটা আমি আসলে রাখতে চাচ্ছি না, এভাবে রাখলাম। তো লার্জ ডিভাইসে 16 পিক্সেল পাবে, মোবাইল ডিভাইসে 14 পিক্সেল পাবে। এভাবে আমরা আমাদের প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করলাম। প্যারাগ্রাফকে কন্ট্রোল করার পর আমরা চলে যাব আমাদের ইনফোডিভে। এই আমাদের ইনফোডিভ, এই ইনফোডিভেও কিন্তু আমাদের একটা উইথ আছে। তো এই উইথটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিতে পারি। তো লার্জ ডিভাইসে দিলাম, আর বাকি যেটা সেখানে আমরা উইথ ফুল করলাম, এটাও করতে পারি, অথবা এই উইথটাকে আমরা এখান থেকে উঠাই দিতে পারি। আচ্ছা, উঠাই দেই।
এভাবে রাখলাম। যদি উঠাই দেই তাহলে বড় এভাবে থাকুক, ওঠানোর প্রয়োজন নেই। হাইট যেটা, এটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিতে পারি। দেওয়ার পর অন্য ডিভাইস এটাকে আমরা অটো করতে পারি। তো লার্জ ডিভাইসে আপনারা দিলে এটা ভালো ছাড়া খারাপ কিছু দেখি না। কারণ হচ্ছে সেই পিক্সেল পারফেক্ট যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার 100% থাকছে বড় ডিভাইসে। তো সেই জন্য ওইটা দিয়ে দেওয়া ভালো। ফ্লেক্স, ফ্লেক্স কলাম, এরপর গ্যাপ, গ্যাপ 32 আছে এখানে। তো এটাকে আমরা মিডিয়াম ডিভাইস থেকে শুরু করতে পারি। মিডিয়াম ডিভাইস থেকে বড় ডিভাইসে গ্যাপ 32, আর মোবাইল ডিভাইসে এই গ্যাপটা আরো কমায়ে আমরা হচ্ছে 24 করে দিতে পারি। ওকে, তো 24 করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ আছে। ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে কমাতে পারি। তো কত কমাই দিব? দেখা যাচ্ছে যে এখানে আমাদের টেক্সট বেইজ আছে। আমরা এই টেক্সট বেইজকে আমরা 14 পিক্সেলে নিয়ে যেতে পারি। তো এই কাজটা এখান থেকে করা যেতে পারে, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে এটাকে ডিফল্ট ক্লাসে পরিণত করছি বেইজ দিয়ে। আর এইখানে আমরা আমাদের ডিভাইসটা কত করতে পারি? লার্জ ডিভাইস। আর এরপর আমরা মোবাইল ডিভাইসে টেক্সট স্মল করছি। তো এটার মানে হচ্ছে 14 পিক্সেল। তো 14 পিক্সেলে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফোন, ফ্লেক্স, গ্যাপ। তো এখানেও আমাদের একটা ফন্ট মানে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা চাইলে কমাতে পারি, আবার রেখেও দিতে পারি। 16 পিক্সেল মোবাইলে হয়তো বা খুব বেশি পরিবর্তন হবে না এই জন্য। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফোন আইকন। এই ফোন আইকন যেটি, এটার হাইট উইথ কিন্তু আমরা এখানে রাখিনি। তো এটা যদি আমরা চাই যে ফোন আইকন কমবে, কমাতে পারি, বাট আমি চাচ্ছি না এটা কমুক। কারণ হচ্ছে 24 পিক্সেল, এটা খুব বড় না। ওকে, আচ্ছা। এরপর আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমাদের এই জায়গায় একটা ফন্ট সাইজ আছে 16 পিক্সেল প্যারাগ্রাফের। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো কিভাবে করব এটাকে? আমরা আমরা আগে যেভাবে করেছি সেভাবে করতে পারি। এটা লার্জ ডিভাইসে দিলাম, আর মোবাইল ডিভাইসে এটাকে আমরা স্মল করে রাখছি এভাবে। আর এর যে প্যারেন্ট, সেই প্যারেন্টে ফন্ট সাইজ দিয়েছি। তো সেই অনুযায়ী আমার মনে হয়, আমরা তো মনে হয় এর প্যারেন্টে ফন্ট সাইজ দিয়েছি। আমরা একটু দেখি। আচ্ছা, এই যে ফন্ট সাইজ দিয়েছি প্যারেন্টে। তো এখানেও অনেক সময় প্রয়োজন হয় না। তো আপনারা একটু দেখবেন যে এটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে দেখবেন যে এখানে ফন্ট সাইজ প্রয়োজন হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো অবশ্যই দিয়ে দিবেন, আর না হলে আমাদের এটা প্রয়োজন নাই। আচ্ছা, এখানেও আমাদের হচ্ছে এই যে আমরা ইমেইলে আসব। তো ইমেইলে এসেও কিন্তু আমাদের ওই উপরের ফোনের মতো কাজগুলো করতে হবে। ঠিক আছে? তো আমরা এইখানে সমান 3টা অংশ, ফোন, ইমেইল, লোকেশন, এই 3টায় একই রকম পরিবর্তনগুলো আমরা করতে চাচ্ছি। তো ফোনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো পরিবর্তন তেমন আমরা করিনি। আর সেই অনুযায়ী আমরা ইমেইলেও করলাম না, আর লোকেশনেও আমরা করলাম না। না করে আমরা সরাসরি চলে আসছি কন্টাক্ট লেফট সোশ্যাল। এই কন্টাক্ট লেফট সোশ্যালে আসার পর তারপর আমরা এখানে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারি। তো এই জায়গায় আমাদের যে উইথ আছে, এই উইথটা আমরা এখান থেকে হচ্ছে উইথ ফুল করে দিতে পারি, আর যেটা আছে সেটাকে ম্যাক্স করে দিচ্ছি। দিয়ে এই জায়গায় আমরা উইথ ফুল করলাম। করার পর এখানে যে হাইট আছে আমাদের, সেই হাইটটাকে আমরা 30 পিক্সেল রয়েছে। তো এটাকে চাইলে আমরা রেখে দিতে পারি। 30 পিক্সেল খুবই ছোট্ট একটা ব্যাপার। তো এটা আহামরি খুব বেশি ঝামেলা করবে না। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্স, তারপর গ্যাপ,
গ্যাপ চাইলে একটু কমাতে পারি আমরা। আচ্ছা, দেই কমায়ে, মিডিয়াম ডিভাইস থেকে ওইটা পাক। আর ফোনে এটা হচ্ছে গ্যাপ 16 পিক্সেল পাক ফোনে, এভাবে করলাম। আচ্ছা, এরপর এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু আছে। তো চাইলে এগুলোকে আমরা উইথ ফুল করতে পারি অথবা এভাবে রাখতে পারি। যদি কোনো প্রবলেম হয় আমরা এখানে 4টি ক্লাস নিয়ে উইথ ফুল করে দিব। তো এখন এভাবে আমরা রাখছি। তবে এদের একটা ফিক্স উইথ করে দিতে পারলে অনেক সময় দেখা যাচ্ছে ভালো হয়। কেন ভালো হয়? কারণ আমরা তো এখানে আমাদের উইথটা, যেহেতু আমরা সুন্দর একটা, মানে কি বলে, এটার যে উইথ ছিল সেটা আমরা ডাউনলোড করছি, এখানে ঠিকঠাক মতো হলো। কিন্তু পরবর্তীতে যদি কেউ ডাইনামিক করার পর, মানে ডেভেলপ করার পর যদি কেউ এখানে অন্য কোনো আইকন, অন্য কোনো সাইজেরটা আপলোড করে, তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো এই জন্য আমাদের যেটা উচিত, এই যে এখানে টুইটার আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে, তারপর এখানে আমরা ড্রিবল দেখতে পাচ্ছি, ফেসবুক দেখতে পাচ্ছি, এসব জায়গায় আমাদের একটা উইথ যদি এখান থেকে আমরা দিতে পারি তাহলে কিন্তু ভালো। ওকে, তো সেই জন্য দিয়ে দিলাম। যদি সমস্যা হয় উঠাই দিব, নো প্রবলেম। এভাবে রাখলাম, রেখে আমরা চলে যাচ্ছি আমাদের কন্টাক্ট রাইটে। তো কন্টাক্ট রাইটেও আমরা আমাদের যে উইথ আছে সেই উইথটা আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিব। লার্জ ডিভাইসে দেওয়ার পর এর থেকে ছোট যে সকল ডিভাইস আছে সে সকল ডিভাইসে আমরা ফুল করে দিলাম। যে হাইট এখানে আছে সেই হাইটটাকে আমরা অবশ্যই অটো করে দিলাম এখান থেকে। তো অটো হলো ফ্লেক্স, তারপর ফ্লেক্স কলাম, এরপর আছে গ্যাপ। গ্যাপটা যথেষ্ট বড়, তো এটাকে আমরা মিডিয়াম ডিভাইসে সেট করে দিলাম। মিডিয়াম ডিভাইসে সেট করার পর তারপর আমরা আর কোনো ডিভাইস না নিয়ে আমরা এখানে ফোন ডিভাইসের জন্য 24 পিক্সেলের একটা গ্যাপ এখানে রেখে দিলাম, জাস্ট একটু কমালাম। এরপর টেক্সট ফিল্ডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা উইথ আছে, সেই উইথটা যথেষ্ট বড়। তো এইটাকে আমরা এখান থেকে রাখতে চাচ্ছি না, কারণ প্যারেন্ট ডিপকে তো আমরা ওইটাকে কি করেছি, লিমিট করেছি ফুল দিয়ে প্যারেন্টে। এখানে যে হাইটটা সেটাও কিন্তু যথেষ্ট বড়, তো এই হাইটটাকেও আমরা এখান থেকে অটো করলাম। আচ্ছা, এই আর একটা ব্যাপার বারবার বলছি, সেটি হচ্ছে আপনারা চাইলে আপনাদের ওই হাইটটা লার্জ ডিভাইসে ফিক্স করে দিতে পারেন, দিয়ে ছোট ডিভাইসে আপনারা অটো করতে পারেন। এটা করলেও অনেক সময় ভালো। আচ্ছা, ফ্লেক্স, তারপর ফ্লেক্স কলাম, এরপর পাচ্ছি গ্যাপ। গ্যাপ আছে এখানে 24, হালকা একটু কমাইতে পারি চাইলে, অথবা রেখে দিতে পারি। তো আমরা এভাবে রাখলাম গ্যাপটাকে। আর তারপর আমাদের এখানে আমরা একটা ফন্ট সাইজ দেখতে পাচ্ছি 14 পিক্সেল। তো ফোনে এটাকে 12 পিক্সেল করা যেতে পারে। তো সেই জন্য আমরা এটাকে স্মল ডিভাইসে দিয়ে দিচ্ছি। ফোনে এই টেক্সটটাকে আমরা এক্সট্রা স্মল করে দিতে পারি। এটার অর্থ হচ্ছে 12 পিক্সেল। তাহলে 14 পিক্সেল থেকেও আরো 2 পিক্সেল ছোট করতে পারলাম আমরা এখানে। এরপর আমরা ইনপুট ফিল্ড বা ইনপুট ট্যাগে চলে আসলাম। তো ইনপুট ট্যাগে যে কাজগুলো আমরা করব সেগুলো সব জায়গায় একইভাবে করতে পারি, তাই আমাদের এখানে মাল্টিপল কার্সর ইউজ করলেও অনেক সময় হবে। তো চলুন আমরা যেটা করতে পারি, এখানে ইনপুট, তারপর এখানে উইথ ফুল রয়েছে, হাইট 49 49 49 এভাবে আছে। তো হাইটগুলোকে আমরা মিডিয়াম ডিভাইস থেকে বড় সকল ডিভাইসে দিয়ে দিতে পারি, আর তার থেকে ছোট মোবাইল ডিভাইসে আমরা হাইটটাকে অল্প ছোট করতে পারি।
তো সেই জন্য আমরা এখানে হাইটগুলোতে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম। কয়টা হাইট এখানে, মানে 4টা। তো আমরা এখানে 4টাকে সিলেক্ট করে এটাকে আমরা মিডিয়াম ডিভাইসে সেট করে দিচ্ছি। আচ্ছা, উঠে গেল মনে হয়, আমরা আবার সেট করি। ওকে, এভাবে সেট করলাম। তারপরে মিডিয়াম ডিভাইস এটাকে আমরা রেখে দিলাম। রেখে দিয়ে বাম দিকে গিয়ে আমরা এটাকে একটু কমাই দিব। সেই জন্য হাইট লিখে আমরা এখানে 44 পিক্সেল বা 45 পিক্সেল কিছু একটা আমরা এখানে দিতে পারি। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে পিএক্স আছে সেই পিএক্সে এসে এটাকে আমরা যেটা করতে পারি যে মিডিয়াম ডিভাইস থেকে বড় ডিভাইসে আমরা এটা সেট করে দিচ্ছি। আর মোবাইল ডিভাইসে আমাদের এই ডানে বামের প্যাডিংটা আমরা একটু কমিয়ে 12 পিক্সেল করে দিতে পারি। এটা করলাম। উপরে নিচেই যে প্যাডিংটা আছে সেটা এভাবে রেখে দিতে পারি, খুব বেশি বড় বলে মনে হচ্ছে না। তারপরেও এটা এখানে থাকুক। যদি আপনারা চান বেশি হচ্ছে তাহলে এটাকে মিডিয়াম ডিভাইসে দিয়ে ফোনের জন্য 12 পিক্সেল করতে পারেন। ওকে, তো এই মুহূর্তে আমরা এখানে এটাকে এভাবে রেখে আমরা পরবর্তী যে সেকশন বা পরবর্তী যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টে চলে যেতে পারি। তো পরবর্তী এলিমেন্ট আমাদের এখানে আছে হচ্ছে বাটন। তো আমরা সেই বাটনে যাচ্ছি। বাটনে গিয়ে এখানে আমরা যেটা পাই সেটি হচ্ছে উইথ। এই উইথটাকেও আমরা বরাবরের মতো ম্যাক্স উইথে পরিবর্তন করলাম। করার পর তারপর আমরা এখানে উইথ ফুল করলাম। হাইটে আসছি। হাইটে আসার পর হাইটটাকে আমরা মিডিয়াম ডিভাইসে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমাদের যে ফোন ডিভাইস সেই ফোন ডিভাইসে আমরা হাইটটাকে 44 পিক্সেল দিতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডানে বামে আরেকটা প্যাডিং আছে, সেটাকেও আমরা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা মিডিয়াম ডিভাইসে সেট করে দিচ্ছি। মিডিয়াম ডিভাইসে সেট করার পর তারপর আমরা এইটাকে আমরা ফোনের জন্য ছোট করে দিতে পারি। সেটা কত? সেটা হচ্ছে 24 পিক্সেল করে দিতে পারি। এরপর এখানে এসে দেখতে পাচ্ছি উপরে নিচেই একটা প্যাডিং আছে, সেটা কত অ্যামাউন্টের? সেটা হচ্ছে 12 অ্যামাউন্টে। এটাকে আমরা রেখে দিতে পারি। আর আপনারা চাইলে এটা মিডিয়াম ডিভাইস থেকে বড় সকল ডিভাইসের জন্য সেট করে মোবাইলের জন্য এখান থেকে 10 পিক্সেল করা যেতে পারে। ঠিক আছে, এই তো এভাবে রাখলাম। এরপর আমরা এটাকে আর কি করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আর কিছু প্রয়োজন হচ্ছে না। তবে এটাকে আমরা হচ্ছে সেন্টারাইজ করতে পারি। যেহেতু এটা একটা বাটন, সেহেতু এটাকে আমরা সেন্টারাইজ করতে পারি। তবে আমরা সেটা দেখব। আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার করে এটাকে আমরা হচ্ছে একটু মিডিলে আনতে পারি, এই আর কি। তো ঠিক আছে, আমরা সেটা করে দিই। করে দেওয়ার পরে তারপরে যদি আমাদের কিছু প্রয়োজন হয়, আচ্ছা এখানে একটা ফন্ট সাইজ আছে, এটা অবশ্যই কন্ট্রোল করা প্রয়োজন। তো এটাকে আমরা মিডিয়াম ডিভাইসে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে ফোনের জন্য আমরা এটাকে স্মল করে দিচ্ছি। স্মল অর্থ হচ্ছে 14 পিক্সেল। আর এই লাস্টে এসে আমরা কিছু ক্লাস এখানে অ্যাড করতে পারি। সেটা এমন হতে পারে যে আমরা এটাকে হচ্ছে ফ্লেক্স দিয়ে আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার করতে পারি। তো যাই হোক, এভাবে রাখি। রাখার পর তারপর হচ্ছে এখানে আসলাম। আসার পর এটাকে আমরা একটু সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখানে এসে একটু ছোট করি। ছোট করে আস্তে আস্তে নিচের দিকে যাই। তো গিয়ে দেখি কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে গেট ইন টাচ সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। আর এখানে আমাদের যেটা সেটাও দেখা যাচ্ছে। বাট
এই যে বাটনটাকে আমি সেন্টারাইজ করতে চাচ্ছিলাম, একটু আগেও আমরা এটা কিন্তু মানে বলেছি। তো সেইটা আমরা যেটা করতে পারি, এখানে এসে আমরা ফ্লেক্স করলাম, তারপর হচ্ছে আইটেমস, এটাকে আমরা সেন্টার করতে পারি, আর জাস্টিফাই সেন্টার করতে পারি। এটা করলে এটা হচ্ছে আমাদের মিডিলে থাকা কথা। আচ্ছা আচ্ছা, আমরা একটু এখানে করি, দেখি কি হয়। npm run dev, এটা আমরা এখানে করলাম, করার পর তারপর যদি এখানে, আচ্ছা আমরা একটু ভালো করে দেখি কি হচ্ছে। আচ্ছা, এখানে তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ, আর এরপরে হচ্ছে ফ্লেক্স, আইটেম সেন্টার, তারপর হচ্ছে জাস্টিফাই সেন্টার, এখানে হচ্ছে উইথ ফুল। ওকে, উইথ ফুল করলাম এখানে এরকম। আচ্ছা, এমএক্স অটো করে দিয়ে দেখতে পারি কি হয়। আমরা এটাকে হচ্ছে, আচ্ছা এমএক্স অটো করলে এটা মাঝ বরাবর আসলো, কিন্তু বড় ডিভাইসে কি হবে সেটা একটু দেখি। এই যে, বড় ডিভাইসে কিন্তু মাঝ বরাবর রয়েছে। তো সেটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এই জিনিসটা কোন ডিভাইস থেকে করছি সেটা একটু দেখতে হবে, মানে উপরের দিকে যেতে হবে, একেবারে উপরে যাই, একেবারে উপরে গিয়ে এখানে আমরা একটু দেখি আমরা কিভাবে পরিবর্তনটা করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লার্জ ডিভাইসে আমরা রো রেখেছি, তো সেইভাবে আমরা এখানে আমাদের লার্জ ডিভাইসে ওইটাকে বামে রাখতে পারি। তাহলে এমএক্স অটো হলো, আর বড় ডিভাইসে আমরা এটাকে হচ্ছে মার্জিন লেফট 0 করলাম, দেখি কি হয়। এই যে, বড় ডিভাইসে এটা মার্জিন লেফট 0 হলো, আর ছোট ডিভাইসে এটা হচ্ছে সেন্টারাইজ হলো। এই যে সেন্টারাইজ হলো। তা আপনারা চাইলে এটার উইথও এদের মতো করে করে দিতে পারেন। তো আমি আসলে এই এই থিমটাই যেহেতু কোনো কি বলে ওইটাকে, এই থিমে যেহেতু আমাদের কোনো বর্ডার রেডিয়াস নাই, কোথাও ইউজ করা নাই, যার কারণে আমি ওইটা আর করলাম না। আচ্ছা, প্রথম যে সেকশনটা, সেই সেকশনেরটা আপনাদেরকে একটু বলি। দেখুন, মোবাইল ডিভাইসে এখানে ফন্ট সাইজটা একটু বেশি ছোট করা হলো। তো এত বেশি ছোট করার প্রয়োজন নাই, 14 রাখলে ভালো লাগবে আশা করি। আমাদের এখানে 12 করা হচ্ছে। সো আমরা চাইলে এই প্রথম যে সেকশনটা, সেই সেকশনে আমরা হচ্ছে আমাদের ফন্ট সাইজ 14 রাখতে পারি। ওকে, তো এই হলো হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা ফুটার যে সেকশনটা আছে, ফুটার সেকশনটা আমি পরবর্তীতে আপনাদের ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিব। ওইটা আর একটা ক্লাসে যাব না, আমরা পরবর্তী ক্লাসে হয়তো বা অন্য কোনো একটা টপিকস নিয়ে হাজির হব, এই আর কি। তো আপনারা এখনো প্রশ্ন করতে পারেন, প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।